সবার হাতে ব্যাগপত্র নিয়ে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের মূল ভিডিও হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি আরেক বোনের শ্বশুর বাড়িতে। আসলে বোনের শ্বশুর বাড়িতে যেন বেড়ানো শেষই হচ্ছে না আমাদের ঈদের পর থেকে। তো এই গরমের মধ্যে সবাই মিলে চলে যাচ্ছে আজকে আমার এক বোনের শ্বশুর বাড়িতে। এই তো গাড়িতে উঠে পড়েছি, এই যে তানুবা বাইরে আরেক গাড়িতে উঠবে। তো আমরা কয়েকজন বোনেরা মিলে এক গাড়িতে উঠে পড়েছি। এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সামনে রাদিফ আর ভাইয়া বসেছে, তারা দুজন। আসলে অনেক গরম ছিল, গরমের কারণে মনে হচ্ছে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে, ভিউটা। আর এই যে রাস্তার ভিউটা মনে হয় পাহাড়ি অঞ্চলে যাচ্ছিলাম, চারিদিকে পাহাড় এরকম মনে হচ্ছে বাইরে থেকে। যাই হোক, চলে এসেছি বোনের শ্বশুর বাড়িতে। এখানে আসার পরে সবাই এখানে তাদের ফেস দেখাতে চাচ্ছিল না, কারণ তারা মেকআপ করে এসেছে। এক একজন এত পরিমাণে মেকআপ করে সব মেকআপে গলে গলে পড়েছে, যার কারণে তাদের ফেসটা দেখাতে চাচ্ছিল না। তারপরে যে আমাদের জন্য এখানে শরবত নিয়ে এসেছিল। আসলে অনেক গরম পড়েছে কয়েকদিন যাবৎ, গরমে আমাদের এক একজনের অবস্থা প্রায় 12টা বেজে গিয়েছে। এখানে সবাই মিলে শরবত খাচ্ছিলাম এক এক করে। তারপর এখানে আমরা গল্প করতেছিলাম, একটু হাসি ঠাট্টা করতেছিলাম শরবত নিয়ে। তারপর এখানে চলে গিয়েছি বাইরে, একটু এসে দেখি এখানে গরুর ফার্ম আছে ভাইয়াদের, দেখতেছিলাম। আর ভাইয়াদের গরুর ফার্ম থেকে অনেকগুলো গরু কয়েকদিন আগে চুরি হয়ে গিয়েছিল। তারপর এখানে যে জাম গাছ দেখতেছিলাম, এখানে প্রচুর জামের গাছ ছিল, এত এত জাম পড়ে আছে নিচে, মানে খাওয়ার মানুষ নেই। আর আমাদের ওদিকে আমরা জাম পাই না। যাই হোক, এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছে। এখানে আমরা খাবার দাবার আনতেছিলাম। এই যে দুজন বাহির থেকে এসে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। তারপর এখানে যে আমার বোন কিছু নিয়ে আসতে পায় না, সে তার চামচ নিয়ে আসতেছে। আর তারপর এক এক করে সবাই খাবার নিয়ে আসতেছিলাম। এই যে দুই বোন তো পিছিয়ে দাঁড়িয়ে আছে, তারা কোনো কাজই করে না। তারপর এখানে আমি সবাইকে এখানে খাবার দাবার বেড়ে দিচ্ছিলাম, সবাই এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আসলে আমরা অনেকজন গিয়েছিলাম, তাই নিচে খাবার খেতে বসে পড়েছি, কারণ টেবিলে সবার খাবার হবে না। আর এই গরমের মধ্যে নিচে খাবার খাওয়াটাই অনেক বেটার। তারপর এখানে অনেক রকমের খাবার আইটেম রান্না করেছে আমাদের বোন আমাদের জন্য। চিংড়ি মাছ, এখানে ছোট মাছ, তারপর গরু, তারপর শুটকির ভর্তা, শুটকির লাড়া, এখানে মুরগির মাংস। আসলে অনেক রকমের আইটেম করেছে তারা, মানে এগুলো দেখে কোনটা রেখে কোনটা খাবো জানি না। তো এই যে এখানে গরুর মাংস রান্না করেছিল। তারপর এখানে সবাই বসে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম এক একজন। তারপর চলে গিয়েছি একটু বাইরে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, আর চারপাশে শুধু কাঁঠাল গাছ। আর এখানে বড়ির বাগান, অনেক বড় বড়ির বাগান আছে। বড়ির বাগানে আমরা কিন্তু গতবার এসেছিলাম। তারপরে যে একটি মুরগি দেখতে পাই, এখানে দুটো মুরগি, অনেক বড় সাইজের মুরগি এখানে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। এই যে এই গাছটা আপনারা কি নামে পরিচিত, এই ফল জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু অরবড়ি নামে বলে থাকি। এই বড়িগুলো কিন্তু অনেক টক হয়, লবণ মরিচের গুঁড়া দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তারপরে যে এখানে অনেক বড় সাইজের একটি আম ধরে আছে, এই আমগুলো নাকি কাঁচা মিষ্টি আম। তো যাই হোক, আমরা এই আমগুলো কিন্তু খেয়ে ফেলি। মাত্র 2টা না 3টা হয়েছিল গাছে, সবগুলো আমরা খেয়ে ফেলি কিছুক্ষণ পরে। যাই হোক, তারপর ভাই একটি ফল এনে দেয়। এই ফলটাকে আমি ফার্স্ট টাইম দেখেছি, এটাকে ব্ল্যাকবেরি ফল বলে। এই যে একটা কিউট বেবি এখানে বসে আছে, অনেক সুন্দর করে বসে আছে চুপচাপ। তারপর এখান থেকে আমাদের এখানে দই খেতে দেয়। আসলে একটার পর একটা খাবার আমাদের এমনি শুধু দিচ্ছে, আর আমরা শুধু খেয়েই যাচ্ছি। তারপর এখানে আমরা জাম চলে আসি। এখানে অনেকগুলো জাম গাছ ছিল, আর জামগুলো এত পরিমাণে মিষ্টি ছিল, এরকম জাম আমি লাইফের ফার্স্ট টাইম খেয়েছি। আর এদিক দিয়ে তাল নিয়ে যাচ্ছিল, তো এখানে তাল খাবো আমরা, যার কারণে এখানে তাল নিয়ে নিই। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা একটা তালও খেতে পারিনি। যেগুলো তাল দিয়েছে সবগুলো ভিতরে অনেক শক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে আমি বেবিটাকে কোলে নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। বেবিটা অনেক মিশুক ছিল, সবার কোলে যাচ্ছিল, আর আমি তার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে জাম দেখা যাচ্ছিল না, আসলে অনেক রোদের তাপ ছিল। এই যে এখানে একটি ছেলে গাছে উঠে খাচ্ছিল, জাম পাড়তেছিল আর খাচ্ছিল। আমাদের এখানে দিয়েছিল খাওয়ার জন্য, আমরা খাচ্ছিলাম। আসলে জামগুলো এত মিষ্টি ছিল, আমার বোন আমাকে বিচি ছুঁড়ে দিচ্ছিল, খাচ্ছিল আর বিচি ছুঁড়ে দিচ্ছিল। তারপরে যে জাম, এখানে জামের একটা লচকা দিয়েছিল আমার হাতে, খাচ্ছিলাম। এই যে আরেকজন ব্যাগ নিয়ে এসেছে জাম নেওয়ার জন্য, আর এই যে আমার খালু। আমরা তাদের বিদায় দিচ্ছিলাম, কারণ তারা চলে যাবে আর আমরা থাকবো। এই যে এখানে আসওয়াদও আছে, আসওয়াদও এসেছিল। আর
তারা চলে গিয়েছে। এই যে সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম জাম্প পারতে পারতে আর খেতে খেতে। এখানে সবাই এসে শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ফোন দেখতেছিল। এই যেখানে খাচ্ছিল শিফা ছোট বাচ্চাদের মতো চিপস খাচ্ছিল, আর রাদিফা তানুবা খেলতেছিল। তো আজকের মতো ভিডিও, আল্লাহ হাফিজ।